হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনারা সকলে কেমন আছেন? সকলকে জানাই ঈদ ও ঈদ মোবারক। আর ঈদের দিন আজকে আপনারা বুঝতে পারছেন ঢাকার অতি কাছেই রয়েছে দোহার থানায় অবস্থিত মৈনট ঘাট মিনি কক্সবাজার। আর এই মৈনট ঘাট মিনি কক্সবাজার কী পাওয়া যাচ্ছে আর মৈনট ঘাট মিনি কক্সবাজার কি আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন। অনেকে আমাকে কমেন্ট করেন, অনেকে দেখা যাচ্ছে বাইরে থেকে আমাকে মেসেঞ্জারে কল দেন, এমনি কল দেন ভাই মৈনট ঘাটের পরিস্থিতি কীরকম আছে। আজকে তাই সেই ভিডিও নিয়ে এসে গেছি মৈনট ঘাট মিনি কক্সবাজার। আপনারা বুঝতে পারছেন। আর মৈনট ঘাট মিনি কক্সবাজার আজকে ঈদের দিন, আজকে কিন্তু হাজার হাজার পর্যটক এসেছে ঘোরার জন্য। অবশ্য আপনারা যাদের ঘোরার ইচ্ছুক অতি শীঘ্রই চলে আসতে পারেন মৈনট ঘাট মিনি কক্সবাজার। কীভাবে আসবেন? ঢাকা যারা রয়েছেন অবশ্যই ঢাকার আশেপাশে ঢাকা থেকে আসবেন কীভাবে? গোলাপসার মাজার থেকে ওখান থেকে কিন্তু যমুনা বাসে করে চলে আসতে পারেন মৈনট ঘাট মিনি কক্সবাজার। বাউবাজার থেকে সিএনজি গাড়িতে করে চলে আসতে পারেন মৈনট ঘাট মিনি কক্সবাজার। মোহাম্মদপুর থেকে ওখান থেকে চলে আসতে পারেন সিএনজি গাড়ি করে মৈনট ঘাট মিনি কক্সবাজার। যারা আসার ইচ্ছুক, ঘোরার ইচ্ছুক, পদ্মা নদী দেখার ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। এখানে দেখেন হাজার হাজার লোকজন এসেছে যে পদ্মা নদী দেখার জন্য। দেখেন পদ্মা নদী দেখতেছি, আর এর সাথে সাথে আমিও এসে গেছি, পদ্মা নদীও দেখবো। আর এখানে লোকজন কীরকম এসেছে তাও দেখবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আশা করি এই চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকেন। আর আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আজকে মৈনট ঘাটে কী পাওয়া যাচ্ছে আর লোকজনের সংখ্যা কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনারা জানেন যে এই যে মৈনট ঘাট মিনি কক্সবাজার সকালের এক দৃশ্য, বিকালবেলার কিন্তু আরেক দৃশ্য। সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে অনেকে পদ্মা নদীর মাছ কেনার জন্য চলে আসে। প্রতিদিন ভোর 5টায় থেকে 7টা পর্যন্ত কিন্তু এই মৈনট ঘাটে মাছ বিক্রি করা হয়। আর এই যে দেখতেছেন ঘোড়া কিন্তু বিকালবেলা নিয়ে আসে। অনেক বাচ্চারা ঘোড়ায় কিন্তু চলে ঘুরতে খুবই ভালোবাসে। আর এখানে কিন্তু রয়েছে অনেক দোকানপাট রয়েছে। আস্তে আস্তে আমি যাব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে এখন দেখতে থাকেন আর দেখার পালা। সামুক দিকে আমি চলে যাব আর আপনারা দেখতে থাকেন। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার খেতে পারবেন। দেখেন আজকে ঈদের দিন, ওখানে কিন্তু বর্তমানে জলফুর আচার ও আমলকির আচার, চালটা আমরা ভাই আইসিন কয়টার দিকে? সকাল 9টায়। অন কি প্রতিদিনই আসেননি নাকি? প্রতিদিন আসি। দেখি দর্শক আরো কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা ভাই, ভালো আছেন? যাই হোক, আমাদের ভাই 12 মাসই আছে এখানে, গ্যান্ডারি বিক্রি করে প্রতিদিন সকাল টাইমে মাছঘাটে। আর আজকে ঈদের দিনও কিন্তু এসেছে এখানে। এর কাছে আসলে আপনারা 12 মাস গ্যান্ডারি রস খেতে পারবেন। অনেক সময় বিকালে আসে, আর বর্তমানে ঈদের বাজারে কারণে কিন্তু বিকালে এসেছে। সকাল আসলে প্রতিদিনই মাছঘাটে তার কাছ থেকে রস খেতে পারবেন। দেখি আরো কি কি আছে।
20 টাকা প্যাকেট আছে। 20 টাকা প্যাকেট না? 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট লিচু। এখানে শরবত রয়েছে, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। আর কি কি আছে আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন। এই যে মামুন ভাইকে অনেক ভিডিওতে দেখেছেন আমার, আজকেও কিন্তু এসেছি। কি মামুন ভাই, আজকে ভিড় কম নি ভাই ঈদের দিন? ও, সে লাইটের তার টানা হইতেছে, রাত্রে বিক্রি করবে যখন তখন কিন্তু লাইটের প্রয়োজন হয়। চলেন দেখি আরো কি কি রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে আপনারা মামুন ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের দেখেন মরিচ ফলো দেখছেন, এখানে অনেক ধরনের কিছুই রয়েছে। সকালে অনেক ভিডিওতে দেখেন যে মাছঘাট, আর এই যে মাছঘাটের কাছাকাছি কিন্তু আমি এসে গেছি, আপনাদের দেখাচ্ছি। এখানে এই তো দেখতেছেন এটা মাছঘাট। এখানে সকালে পদ্মা নদীর সকল ধরনের মাছই পাওয়া যায়। আরো কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, চলেন যাই। এই তো এখানে দেখতেছেন চিংড়ি মাছের মাথা কি সুন্দরভাবে ভাজতেছে দেখেন। আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, কিন্তু চটপটি ফুচকা থেকে শুরু করে সব। আচারের দোকানে কি ভিড়টা লাগছে দেখেন। যাই হোক, আপনারা অনেকে অনেক সময় ভিডিওতে দেখেছেন, হ্যাঁ অনেক ভিডিওতে দেখেছেন আমার এই যে সেই জয়নাল ভাই কিন্তু অনেক দিন পর আজকে ঈদের দিন আসলো মৈনট ঘাট এই ফুচকা নিয়ে। অবশ্যই তার ফুচকা কিরম আপনারা খেয়ে প্রথমে একটা দেখবেন, তারপরে খাবেন। কি ভাই, ইনশাআল্লাহ পাবলিক জায়গায় খাওয়াই দেবেন না? অবশ্যই, যে ভালো লাগে তাহলে আরেকটা খাইবো ইনশাআল্লাহ। যাই হোক, ফুচকার প্লেট কত বিক্রি করেন আজকে ঈদের দিন? তো 50 টাকা। 50 টাকা। যাই হোক, 50 টাকা প্লেট ফুচকা। আমার অনেক ভিডিওতে দেখেছেন এই জয়নাল ভাইকে নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। আরও কি কি আছে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে পাপড়, এটা গরম গরম পাপড় ভাজে দেখতেছেন, অনেক স্বাদের পাপড়, অনেক স্বাদের না? এটা কি দিয়ে বানান এই পাপড়টা? কালাই দিয়ে। যাই হোক, এটা কালার পাপড় দর্শক দেখতেছেন। আর এই দাদাকে কিন্তু আমার অনেক ভিডিওতে দেখেছেন যে কালার পাপড়। এটা হচ্ছে ময়দার পাপড়। পাপড়ের পিস কত? 10 টাকা। দেখিনি আছে সস্তা কি দিবে আজকে, তেলের দাম যেই আপনারা তো জানেনই দর্শক। এই দেখেন 10 টাকা পিস পাপড়, তাও একটু বড়ই আছে, মোটামুটি সাইজ ভালো। আরো কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকেন। আজকে এই মৈনট ঘাটে কি কি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক, দেখতে পেলাম এখানে বাবু ভাইয়ের আইসক্রিম ঘর। আইসক্রিম ঘরে দেখা যায় অনেক ধরনের কিন্তু ছবি রয়েছে দেখতেছেন। হ্যাঁ, বিভিন্ন ফলের ছবি ও এর ছবি দেখি। বাবু ভাইয়ের কাছে যাবো এখন। এই দেখেন কি সুন্দর তরমুজ কাইটে রাখছে, অনেক ছবি। এখন জিজ্ঞাসা করবো বাবু ভাইকে কত করে বিক্রি করে। হ্যাঁ বাবু ভাই, আপনি কত করে বিক্রি করেন আইসক্রিম? 30 টাকা 50 টাকা করে বিক্রি করি। এই যে কটা ছবিতে ফল দিচ্ছেন, এই ফল কি দেন আপনি? হ্যাঁ, সব কটাই আছে না? হ্যাঁ, দেখতে পারছি কিছু ফল। আমার এখানে কোনো 2 নম্বরই কোনো কাজ নাই। 2 নম্বরই কোনো কাজ নাই? আমার এখানে সব কিছু চলে। তাই আইসক্রিম তাইলে ভালো হবে না? এই দেখেন তরমুজ ও কলা ও দেখেন মালটা দেখাই যাচ্ছে। এর সাথে সাথে কিন্তু আরো অনেক ধরনের ফল আছে ও রবজা আছে ও বিভিন্ন ধরনের দেখেন এখানে জিনিসপত্র রয়েছে। আসলে আপনারা বাবু ভাইয়ের কাছ থেকে আইসক্রিম খেতে পারবেন। এখানে কত করে? 30 টাকা ও 50 টাকা আইসক্রিম খেতে পারবেন। এখানে আসলে মৈনট ঘাট। আরও কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে। এখানে কোন আইসক্রিম থেকে শুরু করে সম্পূর্ণ সব ধরনের কিছু পেয়ে যাবে আজকে ঈদের দিন। আর ঈদের দিনে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এখানে আপনারা আসলে নৌকায় দোল খেতে পারবেন। দেখেন নৌকায় প্রচুর লোকজন, এই দেখেন একদম প্রচুর লোকজন। একটি নৌকা ভরে কিন্তু গেছে, তারপরে এখন কিন্তু স্টার্ট করবে নৌকা চালানো। তারপরে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে দেখেন দর্শক। হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যায়। দেখেন আজকে লোক প্রচুর এসেছে মৈনট ঘাটে। দেখেন টিকিট কেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে নৌকায়, কিন্তু এত লোক জায়গা হবে না, তারপর কিন্তু অনেক লোক দাঁড়িয়ে রয়েছে দেখতেছেন। এখানে আসলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রয়েছে। দেখেন প্রচুর লোকজন, জায়গা হচ্ছে না নৌকায়, তারপর টিকিট কেটে খাড়াই রয়েছে দেখতেছেন এই মুহূর্তে। দেখতেছেন বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে। দেখেন সন্ধ্যা সন্ধ্যা ভাব, দেখেন লোকজনের ভিড় প্রচন্ড। দেখি দর্শক আরো কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন দর্শক, এখানে পদ্মা নদী, আর আরো ওই মাথা থেকে অনেক লোকজন রয়েছে। ওই মাথায় চলে যাব আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে থেকে এখানে হাজার হাজার লোকজন আসে। এখান থেকে দেখা যাচ্ছে দেখেন অনেক দূর দূরে কিন্তু লোকজন যাচ্ছে। আপনাদের একটু ঝুম করে দেখাই ঘোরার জন্য। আজকে ঈদের দিন, আর এই দেখেন পাশাপাশি গ্রাম। হ্যাঁ, নদীতে ট্রলার দিয়ে অনেকেই ঘুরছে। খুবই সৌন্দর্য দৃশ্য নদীর। এই পদ্মা নদী দেখার জন্য অনেক লোকজনই আসে। আর এখানে কি কি রয়েছে আপনাদের তো সবই দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন এই যে আড্ডাঘর, এই আড্ডাঘর। আড্ডাঘর কিন্তু আজকে ঈদের দিন বন্ধ দেখতেছেন। আড্ডাঘরে কিন্তু আজকে কোনো তারা আসে নাই লোকজন। এই দেখেন আড্ডাঘর, এখানে আসা অনেকে চা অনেক কিছু খাওয়া দাওয়া করে। এখানে আজকে সেইটা বন্ধ ঈদের দিন দেখাচ্ছি। আপনাদের আগে বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছুই বুঝতে পারবেন। আজকে কি কি আছে দেখালাম, দেখানোর চেষ্টা করব। অবশেষ কি কি আছে এখানে আর কি কি পাওয়া যাচ্ছে